আজকে তোমাদের এমন দুইটা টিপস এন্ড ট্রিক দেখাবো যে টিপস এন্ড ট্রিক গুলা ইউজ করে তোমরা কিন্তু খুব সহজে মাটি নিচে যেতে পারবা সেন্তিনু ক্যারেক্টার দিয়ে, এবং ক্লক টাওয়ার থেকে তোমরা একটা ল্যাম্বরগিনি হলেই কিন্তু ইজিলি মাটি নিচে যেতে পারবা। তো এই টিপস এন্ড ট্রিক গুলা কিভাবে করবো চলো দেখে আসি। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন টিপস এন্ড ট্রিক দেখার জন্য। এই টিপস এন্ড ট্রিকটা করে কিন্তু তোমরা মিল থেকে খুব সহজে মাটির নিচে চলে যেতে পারবা। তার জন্য এই লোকেশনে আসবা, আর এখানে একটা গ্লোয়াল ইউজ করে দিবা। ইউজ করে দেওয়ার পর পিছনে আসার পর তোমরা এখানে সেন্তিনু ক্যারেক্টারটা ইউজ করে দিবা। তারপর আবারও গ্লোয়ালটা হাতে নিয়ে তোমরা ক্যারেক্টারের পিছনে গ্লোয়ালটা রেখে দিবা। রাখার পর তোমরা কি করবা, গ্লোয়াল প্লাস ফায়ার বাটন মানে গ্লোয়াল আর ফায়ার বাটনে একসাথে ক্লিক করলে কিন্তু এখানে গ্লোয়াল পড়ে যাবে। তারপরে তোমরা দৌড়ে এই দিকে চলে আসবা। তো আমি যে পর্যন্ত দৌড়ে আসতেছি ঠিক এই পর্যন্ত দৌড়ে এসে তোমরা আবারও ক্যারেক্টারটাকে ইউজ করে দিবা। ইউজ করার পর দেখবা যে তুমি অর্ধেকটা মাটির নিচে চলে গেছো। এখন পিছনের গ্লোয়াল গুলাকে ফাটিয়ে দিবা। তারপরে তোমাদের এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যখনই তোমাদের আবারও সেন্তিনু ক্যারেক্টারটা চলে আসবে তখন তোমরা কি করবে, এখান থেকে আবারও সেন্তিনু ক্যারেক্টারটা ইউজ করে দিবা সামনের দিকে থেকে। তো যাই হোক, আমি যেভাবে এই টিপস এন্ড ট্রিকটা করতেছি ঠিক এইভাবে তোমরা করবা, তাহলে কিন্তু ইজিলি মাটির নিচে চলে যাবা। তো আমি কিন্তু সেন্তিনু ক্যারেক্টার অলরেডি ইউজ করে দিছি। যখনই আবারও ক্যারেক্টারটা ইউজ করছি দেখতে পাচ্ছ ইজিলি মাটির নিচে চলে আসছি কোনো এলিমিনেটেড না হয়ে। তো যাই হোক, এই টিপস এন্ড ট্রিকটা যদি তোমরা করতে পারো খুব সহজে কিন্তু তোমরা মিলে থেকে মাটির নিচে চলে আসতে পারবা। তো এই টিপস এন্ড ট্রিকটা দেখার পর কে কে এই টিপস এন্ড ট্রিকটা করতে পারছো অবশ্যই কমেন্টে জানাই দিবা। যদি নাও করতে পারো সেটাও জানাই দিবা, তাহলে পরবর্তী ভিডিওতে তোমাদের আরো সহজভাবে দেখাই দেওয়ার চেষ্টা করব। এই টিপস এন্ড ট্রিকটা করে কিন্তু তোমরা যে কোনো লোকেশন থেকে মাটির নিচে চলে যেতে পারবা। তার জন্য তোমাদের ল্যাম্বরগিনিটা এমন একটা ওয়ালের সাথে বা দেয়ালের সাথে এভাবে সেটআপ করে দিবা। তারপরে যে এই বক্স গুলো আছে না, এগুলা তোমরা অনেকেই বলছো যে তোমরা সেটআপ করতে পারো না, আমি তোমাদেরকে একটু বলে দিই। তো দেখতে পাচ্ছ এখানে তোমরা কি করবা, বক্স প্লাস হচ্ছে ফায়ার বাটন মানে বক্স আর ফায়ার বাটনে একসাথে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছ ইজিলি পড়ে গেছে। তো বারবার ট্রাই করবা, তাহলে কিন্তু ইজিলি তোমরা এই টিপস এন্ড ট্রিকটা করতে পারবা। তারপরে তোমাদের আরো একটা বক্স লাগবে, তো বক্সটা আমি কিনে নিলাম। তারপরে দেখতে পারতেছো কি করবা, তোমরা গানটা হাতে নিবা। গানটা হাতে নেওয়ার পর তোমরা কি করবা, বক্সে ক্লিক করবা। তারপরে তোমরা সামনের চাকা সই সই করে তোমরা বক্সটা রাখবা। তারপরে ঠিক আগের মতো করে তোমরা বক্স আর ফায়ার বাটনে একসাথে ক্লিক করবা। দেখবা যে এখানেও বক্সটা পড়ে গেছে। তো এখানে একটু সমস্যা হতে পারে, প্রথম দিক দিয়ে তোমাদের বক্সটা ঠিক মতো নাও বসতে পারে। আর বসবে না যে এমনও কোনো কথা নাই, তোমরা যদি 2-3 বার ট্রাই করো তাহলে কিন্তু এই টিপস এন্ড ট্রিকটা ইজিলি করতে পারবা। তো দেখতে পাচ্ছ বক্স আর ফায়ার বাটনে মনে করলা ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ ইজিলি পড়ে গেছে। এখন তোমরা যদি এই দুইটা দিয়ে করো তাহলে গাড়িটা বের হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার জন্য আরো একটা বক্স কিনে নিবা, তাহলে কিন্তু তোমরা ইজিলি এই টিপস এন্ড ট্রিকটা করতে পারবা, কোনো মিস হবে না। তো দেখতে পাচ্ছ এইভাবে 3টা বক্স সেট আপ করে নিবা। সেট আপ করার পর এখন তোমরা কি করবা, তোমাদের টিমমেটকে আগে পাঠাই। তো আমি প্রথমে এই টিপস এন্ড ট্রিকটা করতেছি না, আমি টিমমেটকে মাটির নিচে পাঠাই নেই। তো দেখতে পাচ্ছ এখন যদি আমি ডাইভ বাটনে ক্লিক করি গাড়িটা দেখবা যে পাগলামি করা শুরু করছে, মানে ওরা দৌড়া লাফালাফি করা শুরু করছে। যখন গেট অফে তুমি ক্লিক করবা বা গাড়ি থেকে নেমে পড়বা দেখবা যে গাড়িটা অটোমেটিক নিচে চলে গেছে। এখন অনেকেই কমেন্ট করতে পারো যে ভাই মাটির নিচে টিমমেটকে পাঠায় লাভ কি, আমি যদি না যাইতে পারি। তো দেখাইতেছি তোমাদের। তো যাই হোক, আমরা আবারও তো কি করছি, মানে আরেকটা ল্যাম্বরগিনি নিয়ে আসছি। ল্যাম্বরগিনিটা এই সিপা চাপায় রাখবা। সিপা চাপায় রাখার পর তোমরা দেখতে পারবা যে আগের মতোই সেট আপ করে নিবা। তারপরে ওই বক্স গুলা কিনে নিবা। আর এখন তোমাদের এই টিপস এন্ড ট্রিকটা সব থেকে তাড়াতাড়ি করে দেখাবো। তো দেখতে পাচ্ছ এখানে আমরা 3টা বক্স অলরেডি কিনে নিব এখান থেকে। তো 3টা কিনে নেওয়ার পর 3 জায়গায় সেট আপ করে নিব। তো প্রথমত আমরা কি করব, সামনে সেট আপ করবো। তার জন্য গানটা হাতে নিলাম এবং আমরা বক্সটা হাতে নিলাম। বক্সটা হাতে নেওয়ার পর সামনে চাকার সামনে বরাবর কি করব, এই যে এখানে রাইখে তারপরে বক্স আর ফায়ার বাটনে ক্লিক করব। দেখবা যে ইজিলি পড়ে গেছে। তারপরে তোমরা আরেকটা বক্স নিবা এবং পিছনে মেরে দিবা। তো দেখতে পাচ্ছ আমি যেভাবে করতেছি ঠিক এইভাবে তোমরা করবা, তাহলে কিন্তু ইজিলি একদম সহজভাবে এই টিপস এন্ড ট্রিকটা করতে পারবা যদি একবার বুঝতে পারো। আর এই ভিডিওটা দেখার পর যদি তোমরা এই টিপস এন্ড ট্রিকটা না করতে পারো বা বক্স সেটআপ না করতে পারো তাহলে আমাকে কমেন্টে বলবা, আমি এরপরে আরো সহজ করে তোমাদের দেখানোর চেষ্টা করব যে কিভাবে এই টিপস এন্ড ট্রিকটা করবা। তো দেখো এইভাবে 3টা বক্স সেটআপ করার পর যখনই তুমি ডাইভ বাটনে ক্লিক করবা মানে ইজিলি মাটির নিচে চলে আসবা। আর এইভাবে যদি ইজিলি মাটির নিচে না আসে মানে উপরে লাফালাফি করে, তাহলে তোমরা গেট অফে ক্লিক করে মানে সাথে সাথে আবার ডাইভ বাটনে ক্লিক করবা। দেখবা যে তুমি মাটির নিচে চলে আসছো। তো এর আগে তো তোমাদের দেখাইছিলাম যদি লাফালাফি করে তাহলে কিভাবে মাটির নিচে আসতে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন টিপস এন্ড ট্রিক দেখার জন্য।